শুনুন অহন আপনি কিতা করবেন জানুন কি আপনিও হন ওই যে হালিম কমিশনারের কাছে যাইবেন। আরে কি কর তুমি হালিম কমিশনের কাছে যাবো? হালিম কমিশনার ভালো করে জানে আমি তারা সাপোর্ট করি না, আমি সাপোর্ট করি মনসুর রে। জানু জানলে কিতে হইব হ্যাঁ? শুনুন তারার দরহারটা কি? তারার দরহার হলো ভোট। আপনি যদি হিলাও কাছে যাইয়া দুইটা মিষ্টি করে কথা কইন তাহলে হিলারা কি মনে করবো? মনে করবো যে হিলা করে ভোট দিবেন। আর মনসুর যখন কিডন্যাপ হইছে হিলার এখন ভোট টোটের দরকার নাই। তোমার কথা তো ঠিক আছে, কিন্তু কেমনে যায় আমার ভয় করতেছে। ও মায়া গো ভয় লাগতো কিতার লেগিয়া হ্যাঁ? শুনুন মানুষে বিপদে পড়লে কিতা করে মানুষ হইতো মানুষের পাশে গিয়া খার হয় নাকি? যাইন তো যাই খাইতে হইন না যাই না আপনি। আরে পোলাডার যে কিতা হইব দেখি যাই। এভাবে দাঁড়িয়ে গেলি কেন? দেখে মনে হচ্ছে আমি তোদের টিচার, তোরা আমার স্টুডেন্ট। বস। তোর শরীরটা এখন কেমন? ভালো। শরীরটা যতই ভালো থাকুক, মনটা যদি ভালো না থাকে তাইলে জুথি, তোরে ভাই কি সবসময় এক লাইন বেশি বুঝে? নে ভুল কইলেন, আমি এক লাইন না, আমি 2 লাইন বেশি বুঝি। মিন্টু ভাই, তুমি এখানে কেন হাসতেছো? এটা কি হাসার জায়গা? ওমা, আমি হাসবো না তো কি করবো? কথা হইন না আমার হাসি বাইরে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে আর হাসবো না। জুথি, তোরা এখানে কেন এসেছিস আমি জানি। আমি তোদের ব্যাপারে কোনো কমপ্লেন করিনি আর করবো না। বাহ, বড় একটা মহৎ মনের পরিচয় দিলেন, আমি খুবই খুশি হয়েছি আপনার উপরে। শিলা, তুই কমপ্লেন করেছিস কিনা আমরা আসলে সেটা জানার জন্য এখানে আসিনি। না, আমরা আসছিলাম না, মানে আমরা কেন আসছিলাম এটা আমি জানি না। শিলা, আমরা আসলে খুব লজ্জিত, মানে ভাইয়া তোর সাথে যে এরকম খারাপ ব্যবহার করবে বা তুই এরকম একটা কাজ করে ফেলবি সেটা আমরা কল্পনাও করতে পারিনি। আচ্ছা বাদ দে না সব কথা, কি খাবি বল? বেশি কিছু খাবো না, খাওয়া দাওয়া করে আইছি, এখন খালি দুধ চা খামো। আমি আবার রং চা খাইতে পারি না। আমাদের বাসায় চা নেই ভাইয়া, আমি আপনাকে চা দিতে পারছি না। চা নাই, কোনো সমস্যাই নাই, আমি দোকানের থেকে দুধ চা বানায় লয়ে আইতেছি। আচ্ছা, তোর এই মিন্টু ভাইয়ের মাথায় কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা তো আছেই। মাথায় সমস্যা না থাকলে কেউ নিজের ঘুম হারাম করে দিনরাত এক করে আমাদের বিপদে আপদে লেগে থাকে। তোর জাহিদ ভাইকে আমি দেখে নিব, আমি ওকে ছাড়বো না। ঠিক আছে, তুই দেখে নিস, আমরাও চাই তুই জাহিদ ভাইকে দেখে নিস। আমি কম কষ্ট করে এই কাজ করিনি। তোর ভাইয়ের কিসের এত অহংকার? আমি আসলে জানি না কোন এক বড় লোকের বিলাত ফেরত মেয়ের সাথে প্রেম করে সে অহংকার দেখায়। হতে পারে, কিন্তু আমি কি করে বলবো? ধুর, কোনো মিউচুয়ালও নেই। আমি আসলে তোদের নামে কমপ্লেইন করব। যা, চলে যা এখান থেকে, আর কখনো আমার সামনে আসবি না। ঠিক আছে ঠিক আছে, যাবো তো, যেহেতু আসছি এখানে অন্তত এক গ্লাস পানি তো খাওয়াবি। কিচ্ছু দিব না আমি। আর যদি মরে যেতাম তুই কার কাছে পানি চাইতি? সরি রে, আমরা আসলে বুঝতে পারিনি, আর যদি বুঝতেই পারতাম তাহলে তোকে চোখে চোখে রাখতাম, তোকে আমাদের সাথেই রাখতাম। এইসব আলগাপিরিত আমাকে দেখাস না, তোদের সবাইকে খুব ভালো করে চিনি আমি। কিছুই চিনিস নাই। ভাইয়ার মন মেজাজ খুব বিক্ষিপ্ত হয়ে আছে, এমনিতে বেকার, তার উপরে পঙ্গু হয়ে ঘরে বসে আছে। তার কিসের এত মেজাজ বলতো? এত মেজাজ কিসের? আমার আত্মীয় স্বজনকে বলতে হবে না, আমার 2-4টা কাজিনকে বললে ওর আরেকটা পা ভেঙে ওকে ঘরে বসায় রেখে দিবে। জানি তোর সেই ক্ষমতা আছে, তাই বলে তুই আমাদের সাথে ক্ষমতা দেখাবি? দরকার পড়লে তাই দেখাবো। চা চা চা, ভালো হয়ে যাবে, স্পেশাল চা। আমি জানি আপনাদের মাঝে সব মিউচুয়াল হয়ে গেছে, এই কারণে মিষ্টি মিষ্টি চা নিয়ে এসেছি। আপনারা মিষ্টি চা খেয়ে সব কিছু দূর করে নেন। আমি আসলে ইংলিশ বুঝি না, কিন্তু আপনি যেটা মানে কইছেন ওইটা হইন না, আমার কাছে মনে হয়েছে আপনি ভালো কিছুই কইছেন, ভালো লাগছে। আমিও খাই। চাটা মজা।
কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহরে জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। ভাই আপনি তো আছেন আমার সাথে, না 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 সেই কারণেই আপনারে কল। আর জানেনই তো যে নেতা আমার সাথে বেইমানি করছে, অবশ্যই এটার ফল সে পাবে, এই বিষয়ে আমি গ্যারান্টি। না আমি আপনারে ভাই মনে করে দেখি এই কথাগুলো আপনারে করছি। আরে তুই তুই না না ভাই আপনারে না ওই যে আমার অফিসের লোক হয়েছে। তাহলে ঠিক আছে ভাই, আপনি ফ্রি হন, আমি আপনারে রাইতে ফোন দেবো ভাই। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কিরে তুই যে গেলি কোনো খোঁজ খবর নাই, তোর ফোন বন্ধ, কাকার খবরটা আমার একটু জানাবি না, কি অবস্থা ক? ভাই আব্বার ব্যথা মতন আর কোনো কিছুই নাই। আর কোনো কিছুই নাই মানে কি হয়েছে কাকা? ভাই আব্বা মারা গেছে। হায় হায় খোঁজ কি নিলে আসি না। হ্যাঁ ভাই একদিক দিয়ে ভালোই হয়েছে, জ্বালা যন্ত্রণার চাইতে কম সময়ে চলে গেছে। মন খারাপ করিস না, আসলে সবাইরই তো একদিন না একদিন যাইতে হইব, আর বাপ তো কারো চিরদিন থাকে না। আমি ভাবছিলাম এই শহরে আর আসবো না, কিন্তু পারলাম না, সামনে ইলেকশন, আপনিও একা, তাই এই ধাওয়া পাল্টা শহরের আমি ঠিকই চলে আসলাম। ভালোই করছস, আমরা একটু বাজে সময় যাইতেছে। খবর শুনছস তো নেতা যেমন লোকে 2 নম্বরই করছে। আসতে পারি কমিশনার সাহেব? আরে আসেন আপনি বসে রঞ্জু দেখ কি আসছে। হ্যাঁ আমাদের নতুন কমিশনারের ভাড়াটিয়া। এটা কি করেন কমিশনার সাহেব? আমার ভাড়াটিয়া বলেন কেন? মনসুর কমিশনার হইলে তো আপনি ভাড়াটিয়াই হইবে। হ্যাঁ কন কি ব্যাপার? ওই কথা ভাগ্যা, একটা বিপদের খবর নিয়েছি আপনার কাছে। বলেন চাচা, আমি কি করতে পারি আপনার জন্য? আমি তো আপনাদের সেবায় নিয়োজিত। জানি আপনি আমারে ভোট দিবেন না, কিন্তু ভালোবাসাটা তো দিবেন। হ্যাঁ বলেন। না বলছিলাম কি, ওই মনসুরে কে বা কারা কিডন্যাপ করছে। হ্যাঁ হ্যাঁ কোন কি মনসুরে কিডন্যাপ করছে দিনে দুপুরে? কেডা? দিনের বেলা ওর মতো একটা সাহসী কুলারে কে নিল ভাই? এইটাই তো কথা, আমি তো এটাই চিন্তা করতেছি। হ্যাঁ ওর তো আমরা স্যার আপন বলতে কেউ নাই। কেন তার বউ, তার 420 শ্বশুর, তারা সব কই? 420 শ্বশুরদার কইতেছ বাসায় নাই, তার বউটাই খালি বাসায় আছে। বেচারি খুব বিপদে পড়ছে। হ্যাঁ বিপদে পড়ছে, আমি কি করব? আমি তো আর কিডন্যাপ করি নাই। না কিডন্যাপ করার নাই সেটা জানি, আর কথা হইতেছে তারা কিডন্যাপ করছে, তাদের কাছ থেকে যদি মনসুরের একটু ছুটাই আনতেন। আপনার কথাবার্তা হইতে তো মনে হইতেছে আমি কিডন্যাপার করে পালি। হয়েছে স্যার, কথাবার্তা তো আপনি ঠিকঠাক বলতেছেন। আপনি বাসায় যান, এই খবরটা শোনার পর থেকে আমরা একই সাথে আনন্দিত আর মনে হয়। না রে রঞ্জু, আমরা আনন্দিত না। মনসুর আমার সাথে গাদ্দারি করছে, এটা ওর ব্যাপার, কিন্তু আমি তোর সাথে গাদ্দারি করতে পারব না। চাচা আপনি এক কাম করেন, আপনি বাসায় যান গা, আমি দেখি কি করতে পারি। তাহলে কমিশনার সাহেব আমি আসি, আপনার বিষয়টা একটু দেখি। হ্যাঁ দেখতেছি আমি কতদূর কি করতে পারি, আমি দেখতেছি। আর আপনি তাহলে এখন যান। আরে আপনার একটু সাবধানে থাকতে কইবেন না মুরব্বী, কি যে করেন, আমি কি যে হইব। আসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। কেডা আবার করে? আমি করেছি।
পিটল আর টুলু দিয়া। হ্যালো, ক কিসে পলাতক? পিটল আর টুলু পলাতক তাইলে ওই মনসুরে কিডন্যাপ করলো কেটা তাইলে? হায় হায়, ঘটনা কি? ওই ঘটনা তো বেশ লেগে গেছে। আমি পিটল আর টুলুরে টেকার লোভ দেখা কইছিলাম ওই পুরাতন কেমিক্যাল ফ্যাক্টরির পিছিয়ে মনসুরে লয়ে যাইতে। এখন কিন্তু বিটল আর টুলু মনসুরে নিয়ে না যাইতে ওরা গায়েব হয়ে গেছে। এদিকে মনসুর আবার ঠিকই কিডন্যাপ হয়ে গেছে। তার মানে কারা কিডন্যাপ করছে আমরা জানি না? না, এতক্ষণ তো জানতাম যে আমি সব জানি, কিন্তু ফোন আনার পর তো দেখতেছি যে আমিও কিছু জানি না। কেমনে কি আমি তো বুঝলাম না। তাইলে যারা কিডন্যাপ করছে ওরা কি মনসুরের লগে বিটল টুলুরেও কিডন্যাপ করে লয়ে গেল নাকি? হ্যাঁ ভাই, আপনি এখানে থাকেন, বিষয়টা আমি দেখতেছি। আমি এখন যেই খোঁজ খবর লাগাচ্ছি কে এই কাজ করছে। ভাই, তুই একদম টাইম লেগেছিস, একটু খবর লাগা, কে এই কামটা করেছে একটু খবর লাগা। আমার তো টেনশন হইতেছে। যা ভাই যা। ঠিক আছে। ভাই, একটা ঝামেলা হয়ে গেছে তো। জাহিদ, কিরে কি অবস্থা? সব ঠিকঠাক? মানে পা ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা, এখন ঠিকঠাক। ঠিকঠাক? আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারবি নাকি? কাজটা করতে পারলে খুব ভালো হয়। বলো না বাবা। তুই একটু শিলাদের বাসায় যেতে পারবি? গিয়া একটু মিটমাট করে নিলি, কথাটা তো বললি। মানে শিলার মা জ্যোতির জন্য একটা ডাক্তার পাত্র দেখছে, খুব ভালো পাত্র। তুই গেলে বিষয়টা একটা সুন্দর পরিবেশও হইল আর কাজটাও হয়ে গেল। বাবা, একটা কথা আমি তোমাকে আর কতবার বলবো? শিলা যা করেছে নিজের ইচ্ছাই করেছে। এখন সেটার জন্য আমার কেন ওর কাছে গিয়ে সরি বলতে হবে? আরে এখানে সরি বলাটা তো না, তুই গেলে হবে কি যে পরিস্থিতিটা একটু নর্মাল হলো আর জ্যোতির বিয়েটা হয়ে গেল, তারপরে শিলার সাথে তোর বিয়েটাও হয়ে গেল। বাবা, তোমার এই শেষ কথাটার জন্য না আমি শিলাদের বাসায় যেতে চাই না। গেলে অসুবিধাটা কোথায় কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম শিলা ভালো মেয়ে এবং তোমরা চাচ্ছ শিলাকে আমি বিয়ে করি, তাই তো? ঠিক আছে, তার আগে একটা জিনিস আমাকে কনফার্ম করো, শিলার মা যেন জ্যোতির সাথে ওই ডাক্তার ছেলের বিয়েটা ফাইনাল করে। যদি রীতান্তি সেটা করে তাহলে আমি ভেবে দেখব। এই তো ভালো কথা বলেছিস, কথার মতো কথা। তো এটা তো হতেই পারে, এখানে তো কোনো সমস্যা আমি দেখতেছি না। ঠিক আছে, সমস্যা নাই, সব ঠিক আছে। কিন্তু তার আগে এটাও দেখো ওর ফ্যামিলি যেন আমাদের নামে আবার সোসাইটিতে মামলা না করে, কমপ্লেনও না করে। আরে ওরা আমাদের নামে কমপ্লেন করতে যাবে কেন? মিন্টু তো বললো যে না, কোনো কমপ্লেন ওরা করবে না। মিন্টু বলছে কিছু হবে না। মিন্টুর বলে কি সব কিছু হবে? আচ্ছা তাহলে কে বললে হবে? আচ্ছা ঠিক আছে, তোর মাকে আমি জিজ্ঞেস করি। এই শোনো লতিফা, আরে কোথায় গেলে? বাবা, মাকে কেন ডাকছো? আরে ডাকবো না, এটা একটা সিরিয়াস বিষয়, এটা নিয়ে আলোচনা করতে হবে তো। মাকে ডেকো না, মা কাজ করছে। কাজ পরে করবে, এই বিষয়টা তো বেশ জটিল। যা ভালো মনে করো। এই লতিফা, ওদের একটা কথা বললে কথা শুনিস না, না নিয়ে ওই কি করো? আরে মায়া গো, কতলা ধাক্কা যে তুমি সইবা আমি বুঝতে পারতাছি না। একদিকে মনসুর নিখোঁজ, আমার অবস্থাও ভালো না। আব্বা আমার নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। কি তাহর বা কও, এরম ভাবে কানলে চলবো? হ্যাঁ, তোমার কুস্তা মুখে দেওয়ার লাগতো না? একটু কুস্তা খাও। আমি কিচ্ছু খাইতে পারবো না, আমার মনে শান্তি নাই। মায়া গো, এটা কোনো কথা? হ্যাঁ, না খাইলে কার কিতা হইব? হ্যাঁ, তোমরারই তো ক্ষতি হইব। হ্যাঁ, তুমি তো অসুস্থ হয়ে পড়বা, পরে কিতা হইব? তোমরারই তো দৌড়ান লাগবো। আমি কই যাব? শোনো মায়া, কোনা হানো যাওন লাগতো না। কই যাবে এটা তো পরের কথা। আমি তোমার আঙ্কেল রে হালিম কমিশনারের কাছে পাঠাইছিলাম, হিলার লগে তাইনের কথা হইছে।
কি বলছে হালিম ভাই? অহনকার তো ইলাই বাজারে গেছে, বাসাতে ব্যাগটা কইব। আমি কি করবো কিছুই বুঝতেছি না, আমার মাথা কিচ্ছু কাজ করতেছে না। পতলা গাবরাইলে চলবো মায়া? হ্যাঁ, ভয় পাইতেছো কে রে? আমরা আছি না। শোনো, বদমাইশরা যদি আবার ফোন করে, হ্যাঁ, তুমি অক করে ফোনটা আমার কাছে দিবা। না না আন্টি, আপনাকে ফোন দেওয়া যাবে না। আপনি যেসব দাম বলেন এসব শুনে ওরা মনসুরের আরো ক্ষতি করতে পারে। শোনো মায়া, কুস্তা ক্ষতি করতো না, ক্ষতি যদি করণই হইতো তাহলে অতক্ষণে হিলারা ক্ষতি করে আসতো। ফোন দিছে। হ্যালো হ্যালো মনসুর, হ্যালো ভাই, মনসুর কেমন আছে? আমার মনসুর আছে, ভালো আছে। এই তো নাস্তা দিলাম, খিদায় পাগলা কুত্তার মতো খালি কেউ কেউ করতেছিল। প্রথমে কতক্ষণ পিড়াইলাম, পেটে খাবার না দিয়ে পিড়াইলে তো মারা যায়। ভাই আপনার পায়ে ধরি ভাই, আপনি আমার মনসুরকে মাইরেন না। থাকার ব্যবস্থা কত? ভাই ভাই, সব মিলে আমার কাছে 1 লাখ টাকা হবে। আপনাদের আল্লাহর দোহাই লাগে, আপনারা আমার মনসুরকে চাইরে দেন। 1 লাখ টাকা তো মানুষ ভিক্ষায় যায়, আপনার কি মনে হয় আমরা ভিক্ষুক? না ভাই, আপনারা ভিক্ষুক না ভাই, আপনারা কোটিপতি। কিন্তু আমার ভুল হয়ে গেছে ভাই আপনাদের এই কথা বলে, কিন্তু আমার কাছে এর থেকে বেশি টাকা নাই ভাই। আমি আগামীকাল ফোন টাকা 30 লাখ দিলে মনসুর জীবিত থাকবো, না দিলে ওরে 3 টুকরা করো। ভাই ওরে আর মাইরেন না ভাই, ওরে চাইরা দেন ভাই, আমরা পায়ে ধরি ভাই। হ্যালো হ্যালো, কি তোর সে ফোন কাটতে দিচ্ছে? আন্টি ফোন কাটা দিছে, আমি কি করবো এখন আন্টি? আমি কোন দিকে যাবো? কালকের মধ্যে আমি 30 লাখ টাকা কোথা থেকে ম্যানেজ করবো? শোনো মায়া, শোনো, 30 লাখ টাকা মায়া গো, অতলা টাকা কই পাইবা? হ্যাঁ, যদি 2 লাখ টাকা রাজি হইতো তাহলে তোমার কাছে 1 লাখ টাকা আছে, আর আমি না 1 লাখ টাকা দিতাম, দিয়া নয় ছাড়াই আনতাম। কিন্তু অতলা টাকা কইতে জোগাড় করবা? আমি এখন কি করবো আন্টি? কান্দো না মায়া, কান্দো না, একটা ব্যবস্থা তো হইবই। তোমাকে বললাম তুমি বাসায় চলো। আসমনি অন্য এক সময়। আসবো না তো তুমি আমার সঙ্গে সঙ্গে বাজারে কেন গেছো তাহলে? গেছি বাজারে তোমার একটু help করতে। তবে স্বস্তির বিষয় কি জানো, ভাইয়ের সাথে শিলার মিউচুয়াল হয়ে গেছে। মিউচুয়াল না হয়ে কোনো উপায় আছে? শিলা জাহিদকে সত্যি অনেক ভালোবাসে। ভালো না বাসলে কেউ এত বড় একটা কাজ করতে পারে? তাই কিন্তু বাবা না খুব অস্থির হয়ে আছে। মামা আসলে সহজ সরল মানুষ তো, তাই চাপ নিতে পারে। আচ্ছা মিন্টু ভাই, তুমি একটা কাজ করো, তুমি একদিন সময় করে আমাদের বাসায় আসো, বাবার সাথে একটু দেখা করে যাও, বাবার ভালো লাগবে। বড় একটা বিল্ডিং এ কাজ ধরছে, কাজটা শেষ করে নিই তারপর আসবো। ঠিক আছে। মিন্টু ভাই, তোমার কি মনে হয় জেরিনকে ছেড়ে শিলাকে ভাই বিয়ে করবে? আমার তো মনে কোনোটাই হয়। মানে কি বলো তুমি? আরে যাই যে ঘাওড়ার ঘাওড়া, মনে হয় না ওই জেরিনকে ছাড়তে পারবো। আর যদি ওরে সত্যিকারই ভালোবাসেই থাকে তাহলে জেরিনকে ছাড়বো কেন? কিন্তু শিলা তো ভাইয়ের ব্যাপারে খুব সিরিয়াস। দেখো, জেরিনের বাড়িতে জাহিদরে মাইনা নিব কি নিব না এটা কিন্তু আমরা কেউ জানি না, এটা একটা বাধা। আবার জেরিনও অন্য কোনোভাবে জাহিদের বিয়ে করবো না। তা তো অবশ্যই। তাহলে জেরিন বাদ রইল কথা শিলার। শিলার কথা কইলেই তো মানে জাহিদরে মনে হয় শীতের দিনে ওর গায়ে কেউ ঠান্ডা পানি ঢেলে দিচ্ছে। হ্যাঁ, তা ঠিক বলেছো। জানো, জাহিদের ছোটবেলা একটু একটু গ্রামে যাইতো, গ্রামে গেলে অল্লয় কেউ খেলতে চাইতো না। কেন খেলতে চাইতো না? মানে একবার খেলতে গিয়া ওর আর আমার লগে একটু মারামারি লেগে গেছে। তাই নাকি? এরপরের থেকে আমি আর ওর লগে মারামারি করি না। আমি ওর লগে মারামারি করছিলাম, এইটা হইন না আমার আম্মা আমার যেই মাইর দিছে ওই মারার পর থেকে আমি একদম ঠান্ডা। আচ্ছা, এই জন্যই ভাইয়ের সাথে তুমি কখনো রাগ করো না, তাই না? খালি এই কারণে না, আরো অনেক কারণ আছে। তাহলে আমাকে কি কারণগুলো বলা যাবে? আমি শুনতে চাই। আরে কখন যাইব নাকি? অবশ্যই কখন যাইব, কিন্তু সব কথা কি একদিনে কয়ে দিলে হইব? আচ্ছা ঠিক আছে, আজকে তুমি না বলো, তাহলে অনেক দিন ধরে একটু একটু করে বলো।
তোকে বলছিলাম না যে শিলাদের বাসায় যা, ওখানে গেলি, তারপর কি হলো না হলো কিছু তো জানিলি না। সে ব্যবসা লিঙ্ক খুঁজতেছে, যদি পাইয়া যায় তাইলে সবজি বাদ। এই জন্য ঝটপট করে কোনো কিছু করা ভালো না, কোনো কিছু হওয়াও ভালো না। আমার ভবিষ্যতে কি হবে না হবে সেটা আমি পরে বুঝে নিব, কিন্তু তুমি যেভাবে ছেলেকে বোঝাচ্ছ যে বাবা মা আলাদা থাকছে, সেপারেট থাকছে। কি ব্যাপার, তোমার কি হলো? না কই কিছু না। কিছু না মানে? সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।